বলতেছেন না? সত্যি না মিথ্যা? শোনেন, আমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি, মনে আছে? ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল। আরে জানলা খুলবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এখন দরজা খুলে যাওয়া হবে না। কেন? না 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 না, জানলা খুলে কি করা যাবে? জানলা কিছু না, যদি হাত বাড়াইয়া একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি আপনাকে কিছু দিতে পারবো না। ওটাই করা যায়, ওটাই। না না, আমার ভালো লাগবে না, শরীর আরো গা গরম হয়ে গেলে আমার সমস্যা হবে। বিয়ান, এটা কোনো কথা? আপনি যত দুর্বলই থাকেন আমি ওটা চেষ্টা করে ওটা দাঁড় করে নিব, আসেন। দাঁড় করালে তো হবে না, আমার তিল ছিল যে। আবার তিল মানে তিল? এই তিল আবার ও ওটা কিন্তু ভাগ্যবান। ওই দিন রাত্রে তো তিলটা দেখছেন, এটা মনে রাখছেন না? আমি মনে সব সময় রাখছি ওটা। ওই তিলটা আর একদিন তোমাকে দেখাবো বা দেখবো। তাহলে একটা কথা বলি, এইসব আপনি যেদিন আমার সাথে ওটা হবে না, ওই তিলটা আমি অনেক অনেক লং টাইম নিয়ে দেখাবো। একটু একটু দেখাও না বিয়ান। ওটা তিল দেখি, আচ্ছা দেখাচ্ছি। এই তিলটা কোথায় মনে আছে কি? এই যে তিলটা। আর ডান পায়ে দেখাইছিলাম। আরে ডান পায়ে মানে? না না, ভুল হয়েছে, বাম পায়ে। এই যে তিলটা দেখা যাচ্ছে, এখনো আপনার মনে আছে? না না, আমার লজ্জা লাগে, কাছে এলে দেখাবো। আরে কাছে যাচ্ছি তো, এই যে চলে আসছি। আরে যেদিন কাছে আসবেন তখন, এখন তার কাছে নাই। শরীর গরম হইলে ঠান্ডা করবে কি? আমি তো যাচ্ছি রে বিয়ান। আচ্ছা দেখেন, এই যে দেখছেন, দেখছেন তিলটা? দেখছেন তো তিলটা বের হয়েছে তো, এই যে বিয়ানের ঠ্যাংগুলাও মোটা মোটা হয়েছে, তাই না? আচ্ছা অনেক মজা লাগবে না? ওই বিয়ান, বিয়াই কি দেশ বিদেশ থেকে পাঠিয়ে দেয়? আর কি খান তুমি? আমি তো ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, আর কি খাবো? তো তোমার ওই ওই সোনাগুলা কি বিদেশ থেকে দিছে না? এটা আমার বড় ভাই দিছে। সোনা কালো তো? না না, এটা সোনার লকেট সহ আমাকে মালা দিছে আমার বড় ভাই। ওই সোনাই কালো? কিসের সোনা কালো? দেখেন ভালো করে। আরে ধ্যাত্তেরি, আপনি না আগের মতোই ঠঙ্কামি রয়ে গেছে। আমার বিয়ায় সোনা কালো কিনে দিয়ে গেছে, আমি বুঝতে পারছি। পাগল মতো কথা বললেন না, আমি দেখাইছিলাম না আমার সোনা কালো না। আরে সোনা বলি নাই, স্বর্ণ। ও তাও ভালো, তাহলে তোমার সোনাই ভুল। হ্যাঁ সত্যি বলতেছেন না? সত্যি না মিথ্যা? শোনেন, আমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি, মনে আছে? ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল আমার শাশুড়ির রুমে, মনে আছে? তাই না? খুব ভালো লাগছিল, তাই না? এটা কত দিয়ে কিনে এনে দিয়েছিল সোনাটা? বুঝলাম না, কি বললেন? সোনা সোনা, হ্যাঁ কত দিয়ে কিনে দিয়েছিল? ওটা কয় টাকা? কোনটা মানে আমার এই গলারটা? হ্যাঁ। নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিছে ওটা? না না, ওটা বলি নাই। ও আরে সোনা বলছি, সোনা। এটা বললাম না, বড় ভাই দিছে। কত মূল্য কত ওটার? এটা মনে হয় 50,000 টাকা। বাবা, ওই বিয়ান বলেন। একদিন তোমার সোনাটা আমাকে ভালো করে দেখা হতো, ওটা কি দাম দিয়ে বানাইছে, কোন? অবশ্যই দেখাবো, যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন, দেখবেন, আবার ইচ্ছা করলে কিছু করতে চাইলে করবেন। আমি কবে যাব তোমার এই সোনা দেখতে? আপনি কালকে আসেন। কালকে গেলে কিন্তু আমি রাইতে যাবো। আরে কালকে আসলে ভালো হবে, আমার শাশুড়ি তো মরেই গেছে, আর মেয়েটা কালকে আমি ওর নানুর বাড়ি পাঠাবো, আপনি আইসেন, ভালো মাস্তি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাব, অনেক মজা হবে। দেখো আবার রাতে যেন আবার ভুল বুঝে যেন আমাকে অন্য জিনিস দেখায়। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে, কখন বিয়ে সবকে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো, আমি জানি না ভিয়াই গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। তাই? হ্যাঁ। বাবা রে বাবা, আমি আবার এমন ভাগ্যবান হয়ে গেলাম আপনার কাছে। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ান পেয়ে আপনি খুশি না? ও বিয়ান, আমি মনে হয় মরে যাবো। কেন? যে রঙ্গ তামাশা দেখছি দুনিয়াতে। আরে বিয়ে সাহেব, বিয়ান তো শুধু বিয়ের জন্যই না। বিয়ান না, তুমি একেবারে মনে করো যে আসমানের হুরপুরির মতো লাগে বিয়ান। আর কোয়েন না, কইয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি কিন্তু এখনই চলে আসবো। বিয়ান, আর একটা কথা মনে হলো, তুমি রাত্রে কিভাবে শুয়ে থাকেন? আমি একা একা কোলবালিশটা জড়াই ধরে শুয়ে থাকি, কি করবো, কোলবালিশটা আর কিছু বুঝে না। আজকে রাত্রে আমি মোটরসাইকেলে যাবো, তুমি জানলা খুলে রাখি, আমি দেখবো ভালো। আরে জানলা খুলবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এখন দরজা খুলে যাওয়া হবে না। কেন? না 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 না, জানলা খুলে কি করা যাবে? কিছু না, যদি হাত বাড়াইয়া একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি আপনাকে কিছু দিতে পারবো না। ওটাই করা যায়, ওটাই। না না, আমার ভালো লাগবে না, শরীর আরো গা গরম হয়ে গেলে আমার সমস্যা হবে।
এটা কোনো কথা? আচ্ছা আপনি রাত 12টার পরে আসেন জানালার সামনে, একটু দেখি। আর ঠোঁটটা না আমার একটু কিছু পরবর্তীতে তো আপনি বুঝেনি পঙ্গু হয়ে যাবেন, ঠোঁট ছাড়া মানুষ ভালোবাসবে না আপনাকে। আরে বেশি ভালোবাসা লাগবে আরে না। ওটা রাখতে হবে না, সময় হলে আপনি চলে আসবেন না ঠোঁট নিয়ে। বিয়ান, না বিয়ান না, মেয়ে মানুষরা খালি সময় আগলামি করেন না বিয়ে সব। আপনার কাছে ঠোঁট না থাকলে আপনার কোনো মূল্যই থাকবে না। আচ্ছা বোঝেন বিয়ান, না। এই যে কথা কইতে কইতে আমি যদি এখন স্ট্রোক করে মরে যাই তাহলে কি? হায় হায়, আপনি ইষ্ট করে মরলে কি আমি বাঁচবো নাকি? পাগল হয়েছেন। আমি সব ছেড়ে আপনার কাছে চলে যাব, আপনি মরেন না। বিয়ান, আমার ঘরের বউ এত ভালোবাসে না বিয়ান। তাই না? আসলে তোমার আল্লাহ দিছে অনেক কিছুই আছে, না আমার না উপকার করো। আপনি কইছেন না, তাই আমার কলিজা শীতল হয়ে গেছে। আপনাকে আমার কাছে পেতে হবে না, দূর থেকে অনেক কিছু বোঝা যায় বিয়ে সব। এই তো বিয়ান বুঝেছে। হুম। বিয়ান, বলেন। খাওয়া দাওয়া হয়নি? না এখনো খাই নাই, মনটা ভালো না তো। কেন, মনে তো আবার কি হলো? যার জীবনে কেউ নাই তার মন কেমনই ভালো থাকে বিয়ে। আমি আমি খাওয়াই দেব? দূর থেকে কি খাওয়ানো যায়? কেন, ভাত বাড়াও, আমি খাওয়াই দিই। তাই না? হ্যাঁ। যখন কাশে আসবেন না তখন আমি আপনাকে খাওয়াই দেবো, আপনি আমাকে খাওয়াই দেবেন, ওকে? আমার মনে হচ্ছে কি বিয়ান, এই যে চোখ মুজা আছে না, হুম। আমার কাছে আসছো, আমি দেখে মনে হয় তোমাকে জড়িয়ে ধরলাম। বিয়ে সব আসতে থাক থাক থাক, আর বলেন না। ও আমি কিন্তু ঠিক বিয়ান, থাকতে পারতেছি না বিয়ে সব। ইস, শব্দ কম করেন, সমস্যা হচ্ছে আমার। দেখলেন আমার স্বপ্নটাই মিথ্যাকে দিলেন আপনি। না আমার কষ্ট হচ্ছে, এটা জানেন কোনো- ভিতরটা ধকবক 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 শুনুক করতেছে। শুনুক, মানুষ শুনুক জানুক, ওদেরও এরকম কিছু একটা ইমোশনাল করুক, ওরা সমস্যা নেই। আমরা বিয়ে তো সব হ্যাঁ আর কইরেন না এরকম শব্দ, আমার কেন? গা শিরশির করতেছে। কেন? এই যে বুঝেনি তো, মেয়েদের যা হয় আর কি, ছেলেদের এরকম করলে। সত্যি? হ্যাঁ ইসরি বিয়ান, আমি বিয়ে সব আমার একটু ঠান্ডা করে দেন না, খুব খারাপ লাগছে। কেমনে ঠান্ডা করবো বিয়ান, আমি তো গরম হয়ে গেছি। তা আমিও তো গরম হয়েছি। ফ্রিজে ঢুকবো বিয়ান, কে ঢুকবেন? ফ্রিজে ফ্রিজে। তাহলে আমি কই ঢুকবো বলেন? সমস্ত হ্যাঁ, সমস্ত শরীর ঠান্ডা করতে হবে, তার একটা মধ্যে কথা গরমের কই, দিন। বিয়ে সব ওখান থেকে না কিছু দেওয়া যায়? কি দিব বিয়ান, এখান থেকে দিবা গেলে খালি ফ্রিজে ঠান্ডা পানি ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। তাই? আচ্ছা আমার ফ্রিজে তো পানি আছে, ফ্রিজের পানিতে কি হয়? ওই পানিতে কি শরীর ঠান্ডা হবে? কোন? অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে। বিয়ান, কোন? তুমি তো ঘুরে ঘুরে খেলে ওটাই করছেন, কিন্তু আমার শরীর কিন্তু আমি তো দুর্বল। ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন বুঝতেছেন না? আমি তো ওটাই চাচ্ছি। আরে শোনেননি আমার কথা? কোন? অনেক কবিরাজ দেখাইছে বিয়ান, আমার শরীর একবারে দুর্বল হয়ে গেছে। তাহলে একটা কাজ করেন, কি করবো বিয়ান কও? কাছে চলে আসেন। আরে কাছে গেলেও যে হবে না, আমার ভয় করে শরীর খালি। ভয় করে? হুম। আরে আপনি কিছু করতে পারেন না, সব আমি করবো, আসেন। আগে অনেক ভাবে চলেছি, এখন মেয়ে মানুষের কাছে যেতে ভয় লাগে। আরে কোনো ভয় নেই, আপনি কষ্ট দিব না, কারণ আসেন কি? না। কারণ কি বিয়ান জানেন? হুম। দুর্বল দুর্বল। আরে দুর্বল থাক, আমি এমন কোনো কাজ নাই যে পারি না বিয়াই। তোমার কাছে ভালো কবিরাজ আছে বিয়ান? কবিরাজ আমি নিজেই, আপনি আসেন। আপনি নিজেই যত কবিরাজ? দুর্বলই থাকেন আমি ওটা চেষ্টা করে ওর দাঁড় করে নিব, আসেন। দাঁড় করালে তো হবে না, আমার কবিরাজি দরকার, আমি বেশিক্ষণ থাকা পারি না, হ্যাঁ আমার বিয়ে সমস্যা বুঝেন হয়ে না, যায়। আমার সামনে এমন কোনো মানুষ নাই যে দাঁড়ায় না, সবাই দাঁড়িয়ে যায়। আপনি আচ্ছা ঠিক চলে আছে, আসেন। আমি আজকে রাতেই তোমার সাথে পরীক্ষা হবে আমার। সত্যি? হুম। চলে আসেন। তুমি তুমি জানো আবার কিছু মনে করো না না বিয়ান? না, আমি তো আপনাকে